হরে কৃষ্ণ। এটা হচ্ছে মায়াপুরের নন্দোৎসবের দিনের ভিডিও। আর নন্দোৎসবের সাথে সাথে সেদিন কিন্তু আরও একটা বিশেষ দিন ছিল। সেটা হচ্ছে ইসকনের ফাউন্ডাচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অ্যাপিয়ারেন্স ডে বা আবির্ভাব তিথি। আর সেই উপলক্ষে মন্দিরের ভিতরে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। জন্মাষ্টমীতে কাজের চাপে কোনোবারই আমার মন্দিরে যাওয়া হয়ে ওঠে না, আর এবারও হয়নি। তবে তার পরের দিন কিন্তু আমি সকাল সকাল চলে গেছিলাম মন্দিরে। আর মন্দিরে গিয়ে প্রথমেই আমি চলে গেছিলাম আমার সব থেকে প্রিয় জায়গা, আমার শ্রীজির সামনে। আর মন ভরে দর্শন করে নিয়েছিলাম আমার প্রাণপ্রিয়া সখী আর তার প্রাণপ্রিয় গোবিন্দের। আর তারপর দর্শন করে নিয়েছিলাম ভগবান নৃসিংহদেবের। ভগবান নৃসিংহদেবের দর্শন করে নিয়ে আমি সোজা চলে গেছিলাম প্রভুপাদের সামনে। প্রোগ্রামের জন্য মন্দিরটাকে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছিল। তবে এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল না। যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল চলো এবার সেখানে যাওয়া যাক। এই যে দেখো মেন প্রোগ্রামটা কিন্তু এখানেই হচ্ছিল। এখানে প্রোগ্রামের জন্য দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, কত সুন্দরভাবে স্টেজ বানানো হয়েছে, ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এই জায়গাটা কিন্তু সামনে থেকে আরও অনেক সুন্দর লাগছিল। আর সেদিনের প্রোগ্রামে কিন্তু অনেক ভক্তদের সমাগম হয়েছিল, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। মন্দিরে ঠিক করে দাঁড়ানোর জায়গাটুকুও পাওয়া যাচ্ছিল না। আর এই অনুষ্ঠানে প্রত্যেক বছর জানো তো, এই দিনে প্রত্যেক বছর অন্যান্য সমস্ত গৌড়ীয় মঠকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়। তারা কিন্তু এই অনুষ্ঠানে আসেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই প্রোগ্রামে কিন্তু সিনিয়র যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু শ্রীল প্রভুপাদ সম্বন্ধে অনেক ছোট ছোট বক্তব্য রাখেন। তার জীবনের অনেক ছোট ছোট ঘটনা বা বলতে পারো লীলা, সেগুলো আমাদের সাথে শেয়ার করেন। আর এই দেখো প্রোগ্রামটা কিন্তু হচ্ছিল ঠিক পঞ্চতত্ত্বের সামনে। রথের সময় ঠিক যেখানে ভগবান জগন্নাথ দেবকে রাখা হয়েছিল সেখানেই কিন্তু সেদিনের এই প্রোগ্রামটি হচ্ছিল। জানো তো, আমার না মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হয় যে আমি মন্দিরের এই এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকতে পারি, অংশ নিতে পারি, নতুন নতুন অনেক কিছু শিখতে আর জানতে পারি। আর এখন যিনি প্রোগ্রামে বক্তব্য রাখছেন তিনি কিন্তু শ্রীল প্রভুপাদের নাচ জামাই। হ্যাঁ, তার পরিবারের সদস্যরাও কিন্তু এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আর এই যে দেখো এখন কিন্তু মন্দিরে প্রভুপাদের অভিষেক শুরু হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু সেদিনের অভিষেক হচ্ছিল। আর অভিষেকের পরেই কিন্তু আরতি শুরু হয়ে গেছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতির দর্শন করছিলাম আর প্রভুপাদের বন্দনা করছিলাম। আর তারপর কিন্তু আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছিলাম। তো চলো তোমরা এখন একটু এই অনুষ্ঠানে দর্শন করে নাও। সবকিছু সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রভুপাদকে কিন্তু নিয়ে চলে আসা হয়েছিল ভগবানের সামনে। আর তাকে কিন্তু আবারও তার স্থানে স্থাপন করে দেওয়া হয়েছিল। তো মন্দিরের প্রোগ্রাম তো প্রায় শেষই হয়ে গেল। তো এবার কিন্তু আমরা চলে গেছিলাম প্রসাদ পেতে। আমাদের কিন্তু গীতা ভবনে প্রসাদের কুপন ছিল। আর এসে দেখি অনেক বড় লাইন পড়ে গেছে, তাই আমরাও আর দেরি না করে ঝটপট লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই দেখো এখন প্রসাদও চলে এসছে।
আর প্রসাদে কিন্তু সেদিন ছিল ভাত, ডাল, বাঁধাকপির পকোড়া, মিক্স সবজি, শুক্তো, পনিরের সবজি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, এতগুলো টেস্টি আইটেম। আর এখন প্রসাদ পেয়ে এসে আমি এখানে একটু দাঁড়িয়ে জব করছিলাম। এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? চারিদিকে তাকালে যেন সবুজ আর সবুজ, চোখটা যেন শান্তিতে ভরে যাচ্ছিল এত সবুজের মাঝে। প্রকৃতির এই সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে একটু ভগবানের নাম জপ করে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম এবার বাড়ির উদ্দেশ্যে। কারণ বাড়িতে আমার জন্য অপেক্ষা করছিল প্রচুর পরিমাণে কাজ, আর অপেক্ষা করছিল আমার ছোট্ট গোপু সোনা। কারণ জন্মাষ্টমী হয়ে গেলেও জন্মাষ্টমীর কাজগুলো কিন্তু তখনও আমার কমপ্লিট হয়নি। অনেক কাজ কিন্তু বাড়িতে আমার জমা হয়ে পড়েছিল, আর সেই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এখন আমি তো চললাম বাড়ির দিকে, আর তোমরা কি করবে, কি আবার করবে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।